এঁচোড়ের সিজন চলে গেলে কিন্তু এই রেসিপিটা আর বানাতে পারবেন না। এতটাই স্বাদ হয় যে এই রেসিপিটা এঁচোড়ের সিজনে আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত হয়ে থাকে। এতটাই খেতে ভালো লাগে, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। প্রথমেই দেখুন একটুখানি এঁচোড় আর কিছু হাফ কাপের মতো কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাও সেদ্ধ করে নিয়েছি, আমি আর দেখালাম না। এরপর এখানে দেখুন সেদ্ধ করে রেখে এখানে ৩ চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস, খুবই কম সময়ে এটা হয়ে যায়। তারপর হলুদ পরিমাণ মতো হাফ চামচের মতো, এখানে লঙ্কাটা ঝালটা আপনারা দেখে নেবেন, কারণ লঙ্কা গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে মরিচের গুঁড়ো হাফ চামচ নিয়েছি। সব কিছু ভালো করে ফেটিয়ে নেব, এরকম ফাটালে দইটা কেটে যায় না। এদিকে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে রসুন, অল্প একটু আদা, একটা টমেটো দিয়ে, কারণ যতটা এঁচোড় বা চানা তার পরিমাণে, আর তার সঙ্গে ১ চামচের মতো জিরে, গোটা জিরে আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, টমেটোর জলেই হয়ে যাবে। একদম ইউনিক একটা রেসিপি। বাড়িতে অনেক সময় এঁচোড় কম থাকে, ধরুন আগের দিন করে নিয়েছেন, একটু কম আছে, তখন কি করতে হবে, এইরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে হবে। এতটাই স্বাদ হয় যে সবাই আপনাকে বারবার বানানোর প্রশংসা করবে। সবাই খেতে খুব পছন্দ করবে। আর যারা এঁচোড় খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা একদম মানে আর কোনো কথাই নয়। একটা কড়া বসিয়ে তাতে তেল গরম করে প্রথমে এঁচোড়ের টুকরোগুলো ভেজে নেব। এখানে দেখুন এঁচোড়ের পরিমাণটা খুবই কম। আর বাড়িতে এরকম যদি কম থাকে আপনারা অনায়াসেই বানিয়ে অনেক সবার জন্যই, পুরো পরিবারের সবার জন্যই বানাতে পারবেন। এঁচোড়টা হালকা ভেজে তুলে নেব। এরপর দেখুন আমি একটা আলু হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি। যেখানে আমি আপনাদেরকে দেখাইনি, এখানে আপনারা যদি চন্দ্রমুখী আলু ইউজ করেন তাহলে ডাইরেক্ট তেলে ভেজে নিলেও কোনো অসুবিধে নেই। আলুটাকেও এইভাবে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রায় বানিয়ে থাকি এই রেসিপিটা, আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। আর যেহেতু এঁচোড় খেতে খুব ভালোবাসি তার জন্য তো বাস আর কোনো কথাই নেই। আমি কড়াটা চেঞ্জ করলাম, এরপরে আমি যে তেলটা দিয়ে এঁচোড় আর আলু ভেজেছিলাম ওই তেলটা নিয়ে নিলাম। ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তবে অল্প পরিমাণে একটু জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি একটু হিং দেবো, হিংটা অবশ্যই দেবেন, এই তরকারিতে হিংটা দেওয়ার কারণে খেতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে এই সবার সঙ্গে ভেজে নেবো। আমি হিংটা সবসময় সাইডে দিই, নাহলে হিংটা জ্বলে গেলে খেতে ভালো লাগে না, তেতো তেতো লাগে। এরকম সাইডে দিই, তারপরে সবের সঙ্গে মিশিয়ে দিই এবং ভাজাও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে সফট হচ্ছে। খুবই সিম্পল রেসিপি, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেবেন, কিন্তু আপনি দেখবেন একটা অন্য রকমের স্বাদ পাবেন। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো, মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে মশলাটা এর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একটা টমেটো আমি দিয়েছি, যেহেতু আমি টক দই ইউজ করছি যার জন্য বেশি টমেটো আর দিইনি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়া খুবই ভালো লাগে। আপনি এটা ভাতের সঙ্গে ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে। যেহেতু এটা একটু শুকনো শুকনো হয় তার জন্যে রুটি পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন যতক্ষণ না পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এরপর যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। অল্প যেহেতু এঁচোড় আর চানা, সেই হিসেবে আমি এখানে ৩ চামচের মতো দই ইউজ করছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। কিছু ফেলা যাবে না, সব কিছুই কাজে লেগে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা স্লো করে ভালো করে এটা কষিয়ে নেবো। কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে হতে দেবো। দই থেকেও তেল বেরিয়ে আসবে। দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর সঙ্গে আমি চানাটাও দিয়ে দিচ্ছি। আর চানাটা খেয়াল রাখবেন যেন একেবারে গলে না যায়। যদি রাত্রে ভিজিয়ে রাখেন একটা সিটি মারলেই হবে। চানাটাও এর সঙ্গে কষিয়ে নেব, তাতে করেই হবে। যে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এঁচোড়ও দেখুন একটু শক্ত শক্ত, তারপর আলু আছে, আর তারপর মধ্যে যদি চানাটা গলে যায় ঘাটা ঘাটা হয়ে যাবে। এরপর আমি খুব বেশি জল দেবো না, হাফ কাপের মতো জল দিলাম, কারণ এটা যদি সব যেহেতু সেদ্ধ, বেশি জল দিলে ঘাটা ঘাটা এসে যাবে। তখন কিন্তু আমার কষা কষা ব্যাপারটা আসবে না, যেটা রুটি পরোটার সঙ্গে তাহলে খেতে ভালো লাগবে না। একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, দারুণ লাগে খেতে। আর এরপর আমি একটু মিষ্টি দিচ্ছি। দেখুন আপনারা যদি এই সব রান্নাতে চিনি পছন্দ বা মিষ্টি পছন্দ না করেন স্কিপ করে দেবেন। চিনিটা দেওয়ার পর আমি এখানে দেখুন ভাজা মশলা ইউজ করছি। আপনারা হাতের কাছে যদি না থাকে গরম মশলাই দেবেন। বাঙালি বাড়িতে ভাজা মশলা থাকবে না হয়, যদি না থাকে কিন্তু গরম মশলা অবশ্যই গরম মশলা ইউজ করবেন। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এরপর ঢাকা দিয়ে একেবারে স্লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেবো, কারণ যেহেতু কোনো জল নেই সেহেতু একে বেশি ফোটানোর দরকার নেই, সব উপকরণগুলোই সেদ্ধ করা আছে দেখুন। আর এটা যখন শুকনো মানে ঠান্ডা, একটু হালকা ঠান্ডা হবে তখন এটা দেখবেন আরও টেনে যাবে। দারুণ একটা রেসিপি, ইউনিক একদম। আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুবই খেতে ভালো লাগে। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনি সার্ভ করে দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে